অনেক অনেক বছর আগে মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে একটি ছোট জনগোষ্ঠী বাস করত। তাদের বলা হতো হিব্রু বা ইসরায়েলের সন্তান, আজ আমরা যাদের ইহুদি নামে চিনি। তাদের ইতিহাস শুরু হয় একজন মানুষ দিয়ে, আব্রাহাম। তিনি বিশ্বাস করতেন এক ঈশ্বরে, যা তখনকার সময়ের জন্য খুবই ভিন্ন ধারণা ছিল। এই বিশ্বাসই তাদের আলাদা পরিচয় তৈরি করে। তারপর আসে মোসেস, যিনি ইহুদিদের মিশরের দাসত্ব থেকে মুক্ত করে নিয়ে আসেন। এই ঘটনাকে বলা হয় এক্সাডাস। তারা বিশ্বাস করে ঈশ্বর তাদের জন্য একটি প্রতিশ্রুত ভূমি দিয়েছেন, কানান, যা আজকের ইসরায়েলের অংশ। সময় গড়াল। তারা নিজেদের রাজ্য গড়ে তোলে। রাজা ডেভিড এবং সলোমনের সময় সেই রাজ্য খুব শক্তিশালী হয়। কিন্তু সুখ বেশি দিন থাকে না। বিদেশি শক্তি, ব্যাবিলন, রোম, তাদের রাজ্য আক্রমণ করে। তাদের মন্দির ধ্বংস হয় এবং তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় টিয়েসপোয়া। ইহুদিরা ইউরোপ, এশিয়া, আফ্রিকা সব জায়গায় ছড়িয়ে পড়ে। তারা ব্যবসা, শিক্ষা, বিজ্ঞান সবখানেই দক্ষ হয়ে ওঠে। কিন্তু তাদের আলাদা ধর্ম ও সংস্কৃতির কারণে অনেক জায়গায় তারা বৈষম্যের শিকার হয়। তাদের সম্পর্কে অনেক ভুল ধারণা ছড়িয়ে পড়ে, যেমন তারা খুব ধনী, ক্ষমতাশালী ইত্যাদি। এই ভুল ধারণাগুলোই অনেক সময় তাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করে। এক ভয়ঙ্কর অধ্যায়, হলোকাস্ট। 1930-এর দশকে জার্মানিতে ক্ষমতায় আসে এডলফ হিটলার। তিনি বিশ্বাস করতেন আর্য জাতি সবচেয়ে শ্রেষ্ঠ এবং ইহুদিরা নাকি জার্মানির সব সমস্যার জন্য দায়ী। এই ঘৃণা থেকে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ, হলোকাস্ট। প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়। তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী করা হতো, অমানবিক নির্যাতন করা হতো। কিন্তু কেন? কারণ তারা ছিল ভিন্ন। রাজনৈতিকভাবে তাদেরকে দোষারোপ করা সহজ ছিল। অর্থনৈতিক সমস্যার জন্য তাদেরকে বলির পাঁঠা বানানো হয়েছিল। এটা ছিল ঘৃণা ও ভুল ধারণার ভয়ঙ্কর ফল। হলোকাস্টের পর বিশ্বজুড়ে সহানুভূতি তৈরি হয় ইহুদিদের জন্য। তারা বহুদিন ধরেই নিজেদের একটি দেশ চাচ্ছিল। এই আন্দোলনকে বলা হয় সায়নিজম। 1948 সালে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয়। অনেক ইহুদি সারা পৃথিবী থেকে সেখানে ফিরে আসে, এটাকে বলা হয় আওয়াইয়া। কিন্তু এই ভূমিতে আগে থেকেই আরব ফিলিস্তিনি জনগণ বাস করত। ফলে শুরু হয় সংঘাত, যা আজও চলছে। ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষই নিজেদের অধিকার দাবি করে। এই সমস্যা খুব জটিল এবং এখনও পুরোপুরি সমাধান হয়নি।